আশ্রমে এসেই সত্যি জেনে সুদীপাকে বুকে জড়িয়ে নিল পরমা। এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। চোখ রাখবেন আমাদের চ্যানেলটিতে, সামনে আসছে মহাচমক পর্ব। সুদীপা যখন সমস্ত সত্যিটা জানতে পারে তখন ভেঙে পড়ে। পরমা ও অভ্র সান্ত্বনা দেয়। তখনই সুদীপা সিদ্ধান্ত নেয় সে এবার সমস্ত সত্যিটা জানতে চাইবে। তার যমজ বোন কে, সে বা কোথায় আছে, তাকে শেষবারের মতো হলেও একবার খুঁজে বের করবে। তাই সে আশ্রমে যাওয়ার প্রতিজ্ঞা করে। ঠিক সেই মুহূর্তে পরমা বলে, আমিও তোমার সাথে যাব। এই সমস্ত কথা শুনে অতনুবাবু ভয় পেয়ে যায় আর ভাবে যদি কোনোভাবেই পরমা আর সুদীপা একত্রে ওই আশ্রমে যায়, তখন যদি কোনোভাবে ওরা জানতে পারে ওরা দুজনেই যমজ বোন, তখন কি হবে? তখন তো পরিস্থিতি সামলাতে পারবো না। তাই অতনুবাবু পরমাকে আটকানোর চেষ্টা করলে পরমা জানিয়ে দেয়, এই ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না বাবা, আমি সুদীপার পাশে থাকবো। সুদীপার পাশে থেকেই সুদীপার যমজ বোনকে খুঁজে বের করে দেব। মেয়েটা খুব ভেঙে পড়েছে, ওকে এভাবে আমি আর দেখতে পাচ্ছি না। তাই অতনুবাবুর কথা না শুনেই দুই বোন চলে আসে সেই অনাথ আশ্রমে। সেখানে এসেই অনাথ আশ্রমের হেড যে টিচার, তার সাথেই কথা বলতে আসে। সেখানে এসেই জানতে পারে যে সুদীপার তার যমজ বোন সুরূপা ওই ভয়ঙ্কর ভূমিকম্পর কবল থেকে বেঁচে গিয়েছিল। তবে বেশিরভাগ মানুষই সেখানে মারা যায়। তাদের পরিবারের কথা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। সুদীপা তখন বলে, আমাদের কোনো প্রমাণ আছে কিনা যে আমরা যমজ বোন? আমি আমার যমজ বোনকে কিভাবে খুঁজে পেতে পারি? তখনই সেই মহিলা বলে যে তোমাদের দুই যমজ বোনের কাছেই একটা করে লকেট আছে। তোমাদের সেই লকেটের নামও লেখা আছে, খোদাই করা নাম। তোমার যমজ বোনের নাম সুরূপা। প্রথমবারের মতো নিজের যমজ বোনের নাম শুনে অবাক হয়ে যায় সুদীপা। অপরদিকে পরমা এই নামটা শুনেই মনে হতে থাকে এই নামটা সে আগে কোথাও শুনেছে। পরমা ভাবে, আমার কেন এমনটা মনে এর আগেও কোথাও শুনেছি। সুদীপা তখন জানতে চায় আরো কোনো কিছু আছে কিনা যার মাধ্যমে সে তার যমজ বোনকে খুঁজে পেতে পারে। তখনই সেই মহিলা তাদের ছোটবেলার একটা ছবি দেখায়। যেই ছবি দেখেই পরমা অবাক হয়ে যায়, কারণ সেখানের তার ছোটবেলার ছবি আছে। পরমা বুঝতে পারে না যে সুদীপার পাশে তার ছবি কিভাবে আসতে পারে। তার তো মা বাবা আলাদা, সে তো আর অনাথ নয়, তাহলে কেন তার ছবি সুদীপার ছবির মধ্যেই থাকবে? সেটাই বুঝতে পারে না। অবশেষে যখন ওই মহিলার সমস্যাটাই খুলে বলে, তখনই বুঝতে পারে যে সুদীপাই হচ্ছে তার যমজ বোন। এত বছর পর নিজের যমজ বোনকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠে পরমা। মনে মনে ভাবে, তার মানে সুদীপাই আমার যমজ বোন। এতদিন ও আমার সাথেই ছিল, আমার পাশেই ছিল, একই বাড়িতে ছিল, অথচ আমি ওকে চিনতেই পারিনি। তারপরেই সুদীপাকে চিনতে পেরেই জড়িয়ে ধরে, বুকে টেনে নেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই আশ্রমে এসে সমস্ত সত্যি জানতে পেরে সুদীপাকে বুকে জড়িয়ে নেয় পরমা। তোমাদের মতামতটি শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি অবশ্যই ভালো থাকবে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবে। ধন্যবাদ।